মিডনাইট সেলিব্রেশনে তোড়জোড় শুরু করে দিয়েছি। ঘড়িতে বাজছে 12টা বাজতে 5। আর এই যে ঐশীর পছন্দের কেক, এই দিয়েই আজকে মিডনাইট সেলিব্রেশন হবে। মিডনাইট সেলিব্রেশন হবে সেটা তো ঐশী জানতোই, কিন্তু কি কেক আনা হয়েছে সেটা কিন্তু ও জানতো না। আর মনের মতো কেক দেখে ঐশী ভীষণই খুশি। এত খুশির মাঝেও অনেক কিছুই মিসিং এবার সেলিব্রেশনে। তো ঐশীর বার্থডে ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, কেক কাটার সাথে সাথেই সবার ফোন আসতে শুরু করে দিয়েছে। এই সময় মানি, দাদা ভাই, বৌদি, বর্দি ভাই, ছোটদি ভাই সবাই ফোন করে। আর এবারে দেখলাম অনেক বন্ধুরাও মেসেজ করেছে, জুন ফোন করেছে। সব আস্তে আস্তে কেমন বড় হয়ে যাচ্ছে। একটু পরে আরো অনেকের ফোন করা বাকি আছে, জানি এরপর এই ফোন পর্ব চলবে আমাদের শুতে শুতে 12:30 পৌনে 1টা তো হবেই। তো চলো, কাল সকালে আবার দেখা হচ্ছে। উত্তরাখণ্ড সিরিজের অনেক দিন পর আবার তোমাদের সাথে এভাবে কথা হচ্ছে, তাও আবার একটা স্পেশাল দিনে। আজকে ঐশীর শুভ জন্মদিন, তো তোমাদের সকলকে ওয়েলকাম করছি ঐশীর বার্থডে ব্লগে। এখন কিন্তু সকাল 8:45, হীরক চলে গেছে বাজারে, আর হীরকের সাথে ওমও গেছে কিন্তু আজকে বাজারে। আর আমি আর মামুনি এখনো রান্নাঘরে ঢুকিনি, কিছুই এখনো আমাদের প্রিপারেশন করা হয়নি। এবার আগে থেকে না কিছুই করতে পারিনি, হীরকও আগে থেকে বাজার করে উঠতে পারেনি, কারণ কালকে শুক্রবার ছিল। আর আজকে ঐশী সব পছন্দের খাবার দাবারই রান্না বান্না হবে, যেরমটা হয়ে থাকে। কিন্তু সেলিব্রেশনটা এবার ওর মনের মতো হচ্ছে না। এবার সেলিব্রেশনটা একটু অন্যরকম ভাবেই হবে। কেন, সেই সব তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি। চলো আগে রান্নাঘরে যাই, জলখাবার বানাই। আর বার্থডে গার্ল কিন্তু এখনো ঘুমোচ্ছে, অনেকক্ষণ থেকে ডাকছি শুনছে না। এদিকে ফোন এসে যাচ্ছে, সবাই মেসেজ করছে, আমি বললাম ওঠ এবার, কিন্তু উঠছেই না, বলছে উঠছি এরমই করে যাচ্ছে। তো ঐশীকেও একটু ডাকি। এই দেখো, এখনো লেপের তলায় শুয়ে রয়েছে, আর সবাই ফোন করছে, শুয়েই সবাইকে প্রণাম জানাচ্ছে। ঐশীকে ডেকে আমি আর মামুনি রান্নাঘরে চলে আসলাম জলখাবার বানাতে। আর আজকে জলখাবারে হচ্ছে ডাল, পুরি, আলুর তরকারি। আর এদিকে ঘড়িতে এখন 11:45। ঐশী এখনো ব্রাশ করে উঠতে পারেনি, বন্ধুদের ফোন, ভিডিও কল। আর এখানে একটা স্পেশাল উইশ, যেটা ঐশী এক্সপেক্ট করেনি, সেই উইশ পেয়ে ভীষণ খুশি। স্কুলের সিনিয়র দাদা, যার সাথে ঐশী মিউজিক্যালে পারফর্ম করেছে, সেই দাদা গান করে পাঠিয়েছে। ঐশী বলছে দাদা এবছরই লাস্ট, কারণ দাদা 12-এ পড়ে। আন্টি আমার প্রণাম নিও। থ্যাংক ইউ বদ্দি ভাই, আমার প্রণাম নিও। কি অবস্থা, ব্রাশ হাতে এখন প্রণাম জানাচ্ছে। আমার প্রণাম নিও। আত্মীয় স্বজন, আমার বন্ধুরা তো প্রত্যেক বাড়ি ওকে উইশ করে, ঐশী সবাইকেই প্রণাম জানাচ্ছে। তার সাথে দাদা ভাইয়ের অনেক বন্ধুরাও এবার উইশ করেছে। আর এই দেখো একটা স্পেশাল উইশ। দিদি ভাই বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কাকে বলবে? দিদি ভাই বলো হ্যাপি বার্থডে দিদি ভাই। ও কিন্তু রিশান, আমাদের পরিবারের ছোট্ট সদস্য, ও ঐশীকে উইশ করেছে। ঐশী ভীষণ খুশি। ঐশীর আর আমাদের তরফ থেকে রিশানকে অনেক ভালোবাসা। এখন আমি আর মামুনি চলে এসেছি বাগানে কলা পাতা আনতে। আজকে যা কিছু রান্না বান্না হবে সব ঐশীর পছন্দসই। তো কলা পাতা নিচ্ছি মানে তোমরা বুঝতেই পারছো কি আইটেম হতে চলেছে।
স্নান সেরে নিয়ে এখন পায়েস করে নিচ্ছি। আর এবারে জানো তো পায়েসটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। এবারে বলছি না এত তাড়াহুড়ো নেই, একটু রিল্যাক্স মুডেই রয়েছি। যাই হোক, আমি এদিকে পায়েসটা করছি। মামুনি বলল আমি স্নান করতে যাওয়ার আগে, মানে মামুনি স্নান করতে যাওয়ার আগে একটু রান্না বান্না গোছগাছ করে রাখবে। তাই আমি বললাম পায়েসটা করে নিয়ে ঠাকুরকে নিবেদন করে দিয়ে তারপর আমি আসছি রান্নাঘরে। মামুনি বলছে তুই শান্তি মনে পায়েসটা কর, আমি এদিকে রান্নার গোছগাছটা যতদূর পারছি এগিয়ে রাখি, নইলে খেতে অনেক দেরি হয়ে যাবে। পায়েস করতে করতে দেখি ঐশীও চলে এসেছে। ঐশী আর হীরক গেছিল ঐশীর বার্থডে মিষ্টি আনতে, ঐশীকে নিয়ে গেছিল, ও পছন্দ করে নিয়ে এসেছে। আর এখানে মামুনি মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছে, আর এখানে একটু মাছ ম্যারিনেট করে রেখে দিয়ে যাচ্ছে, পরে মামুনি স্নান করে পুজো সেরে করে নেবে। আর আমার এদিকে পায়েসও হয়ে গেছে, ঠাকুরকে নিবেদনও করে দিলাম। আর ভাবলাম ঐশীর স্নানের জন্য 5 ফুলের জলটা করে রাখি। জলের মধ্যে 5 রকম ফুল, 5টা ধাতু দিয়ে দিলাম। এবার আমি তাড়াতাড়ি করে পুজো সেরে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি। ঐশীর জন্মদিনে এই প্রথমবার বাড়ি একদমই ফাঁকা, তাই জন্যই কিন্তু বারবারই বলছি এবার রান্না বান্নায় সেরম তাড়াহুড়ো নেই। তবে হ্যাঁ, রান্না তো একটু আধটু রয়েছে, যা করতে টাইম তো লাগবে, তাও লাঞ্চটা যাতে ঠিক টাইমে দিতে পারি সেই চেষ্টাই করছি। আর ঐশী এদিকে স্নানে গেছে, তাই আমি ওর জামা কাপড় নামিয়ে রাখলাম। সাজুগুজু করে ঠাকুর ঘরে চলে এসছে বার্থডে গার্ল। ঐশী পুজো দিয়ে নিক, তারপর আমার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোও আমি করে নিচ্ছি। 5 ফুল আর 5 ধাতুর জল একটু ছুঁয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চন্দনের ফোঁটা। ব্যাস, এবার পায়েস সেরিমনির জন্য আমরা সবাই প্রস্তুত। মুখে হাসি থাকলেও দিম্মা, দাদান, দাদাই, কাকাই এই 4 জনকে ঐশী খুব মিস করছে। এই 12 বছরে প্রথমবার এই 4 জন অনুপস্থিত। কাল থেকে ভিডিও কল, ফোনে কথায় সবই হচ্ছে, কিন্তু এই মোমেন্টটা ঐশী ভীষণভাবে ওদের মিস করছে। এই সময় তোমরাও দেখেছো আমাদের বাড়ি ভর্তি লোকজন থাকে, আর কতক্ষণ ধরে আশীর্বাদ পর্ব চলে, যা ঐশী ভীষণই এনজয় করে। এবার ঐশী বার্থডে সেলিব্রেট করতেই চাইনি, বলেছিল ওই পায়েস সেরিমনি অবধি থাক তোমাদের নিয়ম, কিন্তু আমরাও চেয়েছি ঐশী আজকের দিনটায় অভিমান মন খারাপ না করে একটু আনন্দ করুক। খুব তাড়াতাড়ি আবার যখন সবাই একসাথে হব তখন আবার সেলিব্রেশন করা যাবে। আমাদের সবার তাড়াতাড়ি আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, আর এই দুজনের দুষ্টুমি আর শেষ হচ্ছে না। বারবার বলছি তাড়াতাড়ি করতে, আমাদের সবার খিদে পেয়ে গেছে। যাই হোক, আমাদের আশীর্বাদ পর্ব খুব ভালোই শেষ হলো। এইবারে লাঞ্চ। আজকে সব আপনার পছন্দের। দেখবো ঠিক করে খাও কিনা। এই পুরো খাবার দাবার খেতে হবে। ওফ, কি কি আছে বলো তোমার পছন্দের, তুমি আজকে বলো। মুড়ি ঘন্ট, পাতুরি, মটন, আম চাটনি মনে হয় এটা, হ্যাঁ, পায়েস। আর ঐশী আজকে পছন্দ করে এই মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা। আর এটা কি? নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ, এটা তো বুঝলাম। আর ওই হোয়াইটটা কি? হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট সন্দেশ। আর দইটা ঐশী টক দই ভালোবাসে, কিন্তু মিষ্টি দই নিয়ে আসা হয়েছে। এই মাছটার নাম আমি ভুলে গেলাম, কি যেন নামটা ছিল? শাটিং মাছ। শাটিং মাছ ঐশীর এখন কারেন্ট ফেভারিট। এটা পুরো ইলিশ মাছের টেস্ট। আর কি কি ভাজা রয়েছে? আলু ভাজা, এটা কি পটল ভাজা, কুমড়ো, হুম, ভিন্ডি।
ভেন্ডি, ভেন্ডি আর আলু ঐশীর ফেভারিট। আর ঐশী, তার সঙ্গে মাছ। হ্যাঁ মাছটাও। ঐশী বলেছিল আমাকে একটা ভাজা কমিয়ে 2 রকম মাছ ভাজা দিতে পারো, কিন্তু ঐশী পটল আর কুমড়ো পছন্দ না, বকফুল বলেছিল, কিন্তু আজকে বকফুল মনে হয় পাওয়া যায়নি না। ওই জন্য অল্প মুখে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, নাও শুরু করো। রেডি টু ফাইট। ইয়েস, রেডি টু ফাইট, চলো। ঐশীকে ড্রামা কুইন বলি, এ তো ড্রামা কিং। এত মাছ দেখে ওভার অ্যাক্টিং করছে ওম। ওরা এখানে খাওয়া দাওয়া সেরে নিক, এবার আমরাও খাওয়া দাওয়া সেরে নিই। আর ঐশীকে যাই বলি আমাদেরও কিন্তু খুব খারাপ লাগছে, কিরম ফাঁকা লাগছে দেখো। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সবাই এখন একটু একেন বাবু দেখতে বসলাম। সন্ধ্যে 7:30, ঐশী আর হীরক গেছে কেক আনতে। ঐশী পছন্দ করে কেক নিয়ে আসবে। লাস্ট এই 2 বছরই মনে হয় হলো ঐশী যাচ্ছে, পছন্দ করে কেক নিয়ে আসছে। আগে তো ঐশীকে নিয়ে যাওয়া হতো, আমরা অর্ডার করতাম, কারণ কেক অনেক বড় হতো, অনেক লোকজন হতো। মানে যবে থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তখন তোমরা লোকজন তো দেখেছো, কিন্তু তার থেকেও অনেক বেশি লোকজন হতো যখন অনেক ছোট ছিল। আর এবারে তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা। সকালবেলা তো তোমাদের বললাম বাপি আর বাপ্পা দিল্লিতে রয়েছে, তো বাপি আর বাপ্পা খুব আসার চেষ্টা করেছিল এই দিনটাতে, কিন্তু ওদের কাজ শেষ হয়নি, ওই জন্য ওরা আসতে পারলো না। আর মার শরীরের এখন যা কন্ডিশন, মানে মা এখন এদিক ওদিক অত করতে পারছে না, ওই জন্য মা আর বাবাও আসতে পারলো না। আর বাবার শরীরটাও একটু মানে খারাপ হয়েছিল মাঝে, তোমরা অনেকেই জানো, যারা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ রেখেছো, খবরাখবর নিয়েছো, তোমরা অনেকেই জানো। তো ওই জন্য বাবাও এখন মানে অতটা এদিক ওদিক করছে না। প্রথমে ভেবেছিলাম যে আমরা ঐশীকে নিয়ে কোথাও একটু বেরোবো বিকেলবেলা, তারপর একটু ঘোরাঘুরি করে কোথাও খেয়ে দিয়ে চলে আসবো। তারপরে ভাবলাম যে না, তা করব না, এর থেকে বরং একটা কেক নিয়ে এই বাড়ির সবাই মিলে মামুনিকে নিয়েও আমরা ও বাড়ি চলে যাব। মার ওখানে গিয়ে কেক কাটিং সেলিব্রেশন করব, দিদিভাই সুমনদাকেও ডেকে নেব, ভাইকেও ডেকে নেব, তো সবাই মিলে একসাথে হব, তো ঐশীরও ভালো লাগবে, তো সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন হবে। কিন্তু সেটাও হলো না। কেন সেটা তোমাদের এই ব্লগেই জানাবো, এই ব্লগের এন্ডে জানাবো, নইলে নেক্সট কোনো ব্লগে জানাবো, তবে জানাবো তো নিশ্চয়ই। তাই এই বছর এরম ভাবেই সেলিব্রেশন হচ্ছে। ঐশীর তো খুব খারাপই লাগছে, একদম ফাঁকা ফাঁকা এই প্রথমবার, আর আমাদেরও খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এবছর এটা মানে মানতেই হচ্ছে, আমাদের কিছু করার নেই। তো চলো এখন কেক কাটিং সেলিব্রেশনের জন্য টেবিলটা একটু সাজাই। আর ঐশীর জামাও বের করতে হবে, নতুন জামা। ঐশী অনেকদিন ধরেই বলে রেখেছিল যে কেক কাটিং সেলিব্রেশনের সময় আমি এই জামাটাই পরবো, তো ওটা বের করে রাখি। এইসব করতে করতে ওরাও চলে আসবে। টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে ঐশী চলে এসেছে কেক নিয়ে। আর ঐশী এবার এই কেকটা পছন্দ করে নিয়ে এসেছে। কেক যখন চলেই এসেছে আর দেরি নয়, এবার সেলিব্রেশন শুরু করা যাক। যাক, এবার মুখে একটু হাসি ফুটেছে। ঐশী এখন ফটো তুলেই যাচ্ছে, আর একজনকে দেখো একভাবে তাকিয়ে আছে কেকের দিকে। সিনেমা দেখতে বসেছে যেন। কেক কাটিং সেরিমনিও আমাদের কমপ্লিট। একটু করে সবাই মিলে কেকও খেলাম, আর যে অনেকক্ষণ ধরে বসেছিল কেকের জন্য তাকে তো কেক দেওয়াই হলো। আর এই কেক কাটিং সেরিমনির পরেই হঠাৎ একটা ফোন আসলো, আর দেখো কাণ্ড, এ তো দারুণ সারপ্রাইজ। হ্যাঁ পার্টি আমাদের। হ্যাঁ আমাকে না একটু যদি আগে বলতো। রিঙ্কু জানতো এবার সেরম ভাবে সেলিব্রেশন হচ্ছে না, হঠাৎ করে ও এরম ভাবে সারপ্রাইজ দেওয়ায় ঐশী তো আনন্দ পেয়েছে, তার সাথে আমরাও খুব খুশি হয়েছি। 17 ডিসেম্বর সকাল সকাল হীরক আর ঐশী চলে গেছে বারাসাত থেকে একটু দূরে, যেখানে ইন্টারন্যাশনাল ইনভিটেশন ক্যারাটে টুর্নামেন্ট হচ্ছে।
ঐশীর বার্থডের ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে তো তোমরা দেখলে আচমকা রিঙ্কুরা এসে আমাদেরকে এত আনন্দ দিল, স্পেশালি ঐশীকে এত আনন্দ দিয়েছে, আমরা সত্যি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আর ওরা আসার পরে আমরা গল্প করতেও ব্যস্ত হয়ে পড়েছি, ওরা এসছেই অনেক রাত্রিরে, তারপরে গেছেও একটু রাত করেই, তো গল্প করতে করতে আর হুঁশও ছিল না। আর আজকে সকালে ওঠার খুব তাড়াই ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা শুয়েও পড়লাম। আর আজকে কেন সকালে ওঠার তারা ছিল তোমরা তো এক ঝলক দেখে বুঝতেই পেরেছো। তো ওরা আসুক, এখন দুপুর 3:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমি, মামুনি আর ওমি আজকে লাঞ্চ করলাম, আর হীরক আর ঐশী তো সকাল সকালই বেরিয়ে গেছে। তো ওরা আসুক, এখন আমি ওদের জন্যই ওয়েট করছি। জানো, কালকে ভেবেছিলাম তোমাদেরকে সব বার্থডে গিফটগুলোও দেখাবো, একদিক দিয়ে ভালোই হয়েছে ব্লগটা কন্টিনিউ করে, আজকেই সব তোমাদেরকে গিফটগুলোও দেখাবো, আর আজকে কি ঘটনা ঘটলো সেই খবরাখবরও তোমাদের দেব। এই যে চ্যাম্পিয়ন এখন বাড়ি ফিরলেন, 4:30 কিন্তু বেজে গেছে। আর আজকের টুর্নামেন্টের এই যে প্রাপ্তি, সেকেন্ড প্লেস মানে সিলভার মেডেল। আর মেডেলটা দেখো একদম অন্যরকম, এই প্রথমবার ঐশী একটা অন্যরকম মেডেল পেল। আর ঐশী দেখো এসেই সব টুর্নামেন্টের গল্প করছে, আর অনেক বেলা হয়ে গেছে, এই দেখো না 5টা বাজতেই যাচ্ছে, তাই ওদের চটপট খেতে দিয়ে দিয়ে, এটা টুর্নামেন্ট থেকেই দিয়েছে, ঐশী এটাই খাবে এখন। আর এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে হীরক জামা কাপড় বের করছে, কারণ রাত্রিবেলা ওর একটা ইনভিটেশন রয়েছে। এদিকে খাটের অবস্থা দেখো, সব ছড়ানো রয়েছে, কি পরবে কোনটা পরবে বুঝতে পারছে না। এইছিলাম এই গ্রিনটার সঙ্গে ওটা এই ইয়েটার সঙ্গে পড়ি, নয় ইয়েলোটা নয় গ্রিনটা। আগে যেটা পড়েছিল ওই কম্বিনেশনটা ভালো ছিল হোয়াইটের সাথে, কিন্তু তুমি বলে একই কম্বিনেশন, তার মানে তোমাদের মধ্যেও এটা হয়? না, হ্যাঁ, এটা হয় না। যখন তুমি বলো না প্রোফাইল পিকচার হোক না, তুমিও তো বলো একই শাড়ি পরে একই ফেসবুকে ফটো দিতে পারো না, বারবার শাড়ি কিনতে হয় ফেসবুকে, যেটা দিয়ে দেবে আর ওটা পরবে না। তোমরা শাড়ি, তো তোমারও এই অবস্থাই না, আমি যখন এটা তোমার একই, তোমরা শাড়িটার সঙ্গে ব্লাউজটা চেঞ্জ করে নেবে। আচ্ছা আচ্ছা, তাই কি যুক্তি বলো। যাই হোক, ওর সাজুগুজু কমপ্লিট, এবার ও বেরোবে। আর পুরো পরবো। এইবার ঠিক আছে। হ্যাঁ একদম। টাটা। ভালো করে খাওয়া দাওয়া করো, কবজি ডুবিয়ে, আমরাও করবো আজকে। করো। ঐশী এতক্ষণ রেস্ট নিচ্ছিল, হীরকও বেরোলো, তারপরেই দেখি ঐশী উঠে পড়েছে, তাই বললো এবার গিফট আনবক্সিং করি। আমি বললাম হ্যাঁ, সবাই মিলে একসাথেই করব, মানে তোমরা আর আমরা। আর হীরক তো মোটামুটি সব গিফট দেখেই নিয়েছে, ওই জন্য হীরকের জন্য আর ওয়েট করছি না। আর ঐশী আজকে আমাদের রিটার্ন গিফট হিসেবে মেডেল নিয়ে এসছে, আর এই জন্যই কিন্তু আমরা মানে কালকে থেকে খুব রেস্ট্রিকশনে ঐশীকে রেখেছিলাম বলতে পারো, কারণ মার ওখানে যাওয়ার যে প্ল্যানটা করেছিলাম বললাম না, যে সেটাও আর হলো না, কারণ একটুখানি সময়ের জন্য আমরা যেতাম, কারণ ঐশী 9 o'clock মধ্যে হীরক বলেছিল একদম ডিনার করিয়ে ওকে 10টার মধ্যে শুয়ে পড়তে হবে, যদিও সেটা হয়নি, জুনরা এসে সারপ্রাইজ দিয়েছিল। আর ডিনারেও মানে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ডিনার কিন্তু আমরা নর্মাল দিনে যেরকম করি সেরকম, তার থেকেও সিম্পলি রেখেছিলাম, কারণ আজকে যাতে ঐশীর কোনো প্রবলেম না হয়, পেট ব্যথা না করে, শরীর খারাপ না হয়। আর মার ওখানে যেতেও না আমরা গাড়ি নিয়ে যেতাম না, আমরা হয়তো টোটো করে বা রিক্সা করেই যেতাম। তো আমি আবার ভাবছিলাম যদি ঐশীর আবার ঠান্ডা লেগে যায় বা কিছু, মানে একটু সর্দি একটু লেগেছে ওর, তো বাই চান্স যদি আবার কিছু প্রবলেম হয়ে যায়, তাহলে আজকে যাওয়াটা ওর মুশকিল হয়ে যেত আর কি, ওখানে একটা কমিটমেন্ট করা আছে, ওই জন্যই আর কি। স্যারও জানে যে ও যাবে, তো হঠাৎ করে কিছু হয়ে গেলে তো প্রবলেম হয়ে যেত, ওই জন্যই আমরা এই বছরটা এরকম মানে রেস্ট্রিকশনে রেখেছি। তাই মানি বলছে যে সত্যি ওমের জন্মদিনটাও কিরম ভাবে কাটলো, ঐশীরটাও কিরম ভাবে কাটলো। আমি বলছি এখন আর কিছু করার নেই, এখন দেখো এগুলো খুব জীবনে ইম্পর্টেন্ট, যখন ও এটাকে খুব ভালোবাসে। ওকেই আমরা বলেছিলাম যে তুই কি করবি, 17 তারিখে যাবি কি যাবি না, তো ও বলেছিল হ্যাঁ আমি যাবো। আমি বললাম যে ওদিন কিন্তু বার্থডে পরের দিন, আর হ্যাঁ প্রথমে জানুয়ারি ভেবেছিল, তারপরে আমরা বললাম এটা কিন্তু ডিসেম্বরে, তখন বললো যে না আমি যাব। ও যখন কনফিডেন্টলি বললো তো আমরা ওই জন্য রাজি হয়ে গেলাম। তো যাই হোক, আমরা হ্যাপি, ঐশী একটু একটু করে এগোচ্ছে, এরম ভাবেই এগোতে থাকুক। তো চলো
এবার আনবক্সিং করো, অনেক কথাবার্তা হলো। এটা মো দিয়েছে। হ্যাঁ, এইটা মো দিয়েছে। মো হচ্ছে তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে যে হেল্প করে সে ছোট থেকেই মানে ঐশীকে রাজকুমারী বলে ডাকে, আর আমরা মনিদি বলে ডাকি, কিন্তু ঐশী ডাকে মো, তাই এটা মো দিয়েছে ঐশীকে। আর এই গিফটটা আমিই দিয়েছি। ঐশীর এগুলো পড়াও হয়ে গেছে, তোমরা হয়তো দেখতেও পারো দিওয়ালির সময়, না তুই পড়েছিলি। এই যে এইরকম, এটা আমি দিয়েছি ঐশীকে। আর বাবি তো ওকে কালকে আশীর্বাদ করে রুপিস দিয়েছে, যেটা ঐশী খুব খুশি। আর এমনিও তো তোমাদের বলি যে ঐশীর জন্য একটু টাকা আলাদা করে রেখে দেওয়া হয়। আর কালকে যেই জামাটা পরেছে সেটাও বাবি দিয়েছে, দুপুরবেলা যেই জামা কাপড়টাও পরেছিল ওই পছন্দ করে বাবির সাথে গিয়ে নিয়েছে। আর এই গিফটটা হচ্ছে ঐশীর আম্মা দাদাইয়ের তরফ থেকে, এই সেটটা। এটা ভীষণই সুন্দর, এটাও ঐশী গিয়ে পছন্দ করে নিয়েছে। এইটা কালকে জুনরা দিয়েছে। এই ড্রেসটাও ভীষণ সুন্দর হয়েছে, ঐশীর তো ভীষণই পছন্দ। ঐশী এখন এইসব ড্রেসই খুব পছন্দ করে। এই যে এটা একটা কোয়ার্ড সেটই বলা চলে। এই যে এরকম হচ্ছে টপটা, পুরো ফ্লোরাল, হাতাটাও ভীষণ সুন্দর। এই যে হাতাটাও এরকম। এই হচ্ছে ড্রেসটা পুরো, আর এই হলো প্লাজো প্যান্ট। আর এইটা তো ঐশীর ভীষণই পছন্দ। রে বাপরে কি আছে এর মধ্যে দেখো। এটা বিটিএস এর কার্টুন ক্যারেক্টারের ব্যাগ একটা। বিটিএস এর আবার কার্টুন ক্যারেক্টার, বাবা। এই যে বিটিএস এর নাকি কার্টুন ক্যারেক্টারের ব্যাগ। আর এর মধ্যে কি যে এদের কোরিয়ান হইয়ে পপ ভাল লাগে, কে পপ, ওরা আবার কি বলে কে পপ, বিটিএস কি রিং। আর এইবার লাস্ট যে গিফটটা খোলার জন্য ঐশী ভীষণ এক্সাইটেড কাল থেকে, কারণ এটা দাভাই দিয়েছে। এটা কিন্তু আমি আর বাবি ছাড়া কেউ জানে না এর মধ্যে কি রয়েছে। দাভাইও জানে না। দাভাই আমার একটা আইডিয়া দিয়েছিল, তো আমি সেই অনুযায়ী নিয়ে এসছি। ঐশীর জানি খুব পছন্দ হবে। চলো পরে আছে। হ্যাঁ আছে, আর নেই কিছু। আগে তো ওইটা দেখি, দেখো দেখো ওটা খোলো। এই যে ঐশীর ফেভারিট নেল পলিশ। এই যে এই দুটো কালার, এটা একটু গ্লিটারি গ্লিটারি রয়েছে, ঐশীর গ্লিটারি খুব পছন্দ। এই দুটো নেল পলিশ। আর ঐশী এখন ভীষণ মানে রিং পাগল হয়েছে, হাতের মধ্যে রিং পড়তে পারলে। তোমাদের সেই দেখিয়েছিলাম না, কোথা থেকে নিয়েছিলি যেন রিংটা? কার্তিক স্বামী থেকে একটা রিং নিয়েছিল। তারপর বদ্রীনাথে গিয়েও বলেছিল যে আর একটা রিং নেবো, আর একটা রিং নেবো। আমি আর নিতে দিইনি। এগুলো ছোট বড় করা যায়, তোর চিন্তা নেই। আর একটা হচ্ছে এইটা, এই যে এই হলো দাভাইয়ের গিফট। কেমন পছন্দ হয়েছে? এই হলো ঐশীর গিফট। আর তো বেশিরভাগ গুরুজনদের কাছ থেকে তো ক্যাশ টাকাই পায়, তো যেটা ওর ভীষণই পছন্দ, তাহলে নিজের পছন্দ করে সব কিনতে পারে। কারণ দেওয়ার সময় বলে তোমার পছন্দ যেটা সেটা নিয়ে নিও। ওই জন্য কিছু পছন্দ হলেই বলে যে আমাকে এ টাকা দিয়েছে আমি এটা নেব, আমাকে ও টাকা দিয়েছে আমি ওটা নেবো, এরকম করতে থাকি। তোমাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি, আর থ্যাংক ইউ, তোমরা আমায় উইশ করেছো আর আশীর্বাদ দিয়েছো। ঐশীর পছন্দের আজকের আমাদের স্পেশাল ডিনার মাটন আর লুচি। তো চলো ব্লগটা এন্ড করে দিই। হীরকের তো আজকে আসতে দেরি, তাই ভাবলাম হইচইতে একটা সিরিজ দেখে নিই। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। তোমাদেরকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ ঐশীর দিনটা এভাবে স্পেশাল করে তোলার জন্য। খুব তাড়াতাড়ি আমার নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।